খাবার কতগুলা খাবার এই ভাতের জন্য ঢাকা শহরে মানুষ কি না কষ্ট করে। বিগত কয়েক মাস আগে একটি মহান ব্যক্তি একটা কথা বলেছিল, বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। বাংলাদেশের মানুষ রাস্তায় নামবেন একটাই দাবিতে, ভাত দাও, ভাত দে, ভাত দে, গরম ভাত দে। দেন নাও এটা সত্যি হয়ে গেছে। খাবারের জন্য বাঙালি এত উগ্র হলো কিভাবে? 400 টাকা 500 টাকা খরচ করে সারাদিনের কাজকর্ম ফেলে দিয়ে মিজানের হোটেলে একবেলা ফ্রি খাওয়ার জন্য মানুষের উপচে পড়া ভিড় আপনারা দেখছেন। যে তো এই সব ক্রেডিট যাবে ফেসবুকের সাংবাদিকদের। এক ভোল ভাত আনার 28 সেকেন্ডের মধ্যে ভাত শেষ। তাদের জন্য একটি বিরাট একটি তালি। আরে আরে এখানে চিন্তার কোনো কারণ নেই। আপনারা মনে করতে পারেন এরা অনেকদিন ধরে খায় না, এরা গরিব দুঃখী অসহায়, এগুলো কিচ্ছু নয় ভাই। এরা পেট ভরে খেতেও পারে, এরা পেট ভরে খাওয়াতেও পারে। কিন্তু এখানে ফকিনের মতো কি খাইতেছে জানেন? ভাত নয়, ভিউজ। তো বেসিক্যালি এই হোটেলটি দেওয়া হয়েছিল হলো যারা গরিব দুঃখী রয়েছে, যারা ভালো মন্দ খেতে পারে না, তাদের জন্য মিজান নামের একটি লোক এই হোটেলটি দেয়। এবং সেই হোটেলটি দিয়ে এত বড়ই ভুল করে ফেলেছে যে তাকে এখন গাল শুনতে হচ্ছে। এক ভোল ভাত আনার 28 সেকেন্ডের মধ্যে ভাত শেষ। পৃথিবীর আর কোনো দেশে এমন দৃশ্য আছে কিনা আমি জানি না। বাঙালি কবে থেকে এত ক্ষুধার্ত হলো যে 100 টাকা বাংলাদেশের মানুষ রাস্তায় নামবেন একটাই দাবিতে, ভাত দাও, ভাত দে, ভাত দে, গরম ভাত দে। আরে ভাতটা হয়েছে ঠিক আছে, কিন্তু একটু ওয়েট কর, জম্বি হয়ে গেছে। ভাত শেষ, এক ভাত শেষ। কি অবস্থা দেখেন বন্ধুরা, দেখেন কি অবস্থা। ভাই এখানে আমি মানুষ তো দেখতেছি না, এখানে সব দেখতেছি আমি সাংবাদিকদের। এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে অসহায়, কতদিন এরা খায়নি। আর শুধু এটা নয় যে এদের টাকা পয়সা নাই, এরা মাইলের পর মাইল টাকা পয়সা খরচ করে 2 থেকে 3 হাজার টাকা খরচ করে এখানে খেতে আসতেছে কি এই ভাত। তো এমনি ভাত নয়, রাস্তা থেকে কুড়িয়ে খাবার কতগুলা খাবার এই ভাতের জন্য ভাই ফিলিস্তিনের যে অবস্থা ছিল তাও তো মনে হয় এইরকম অবস্থা হয়নি যে এইরকম ভাবে কেউ ভাত নিয়েছে। এইরকম অন্য কোনো দেশে হবে কি হবে না এইটা আমি তো একদম শিওর নই, কিন্তু এইটা আমি বলতে পারি যে বাংলাদেশে এর থেকে ভয়াবহ অবস্থা হতে যাচ্ছে। সেটা ভিডিও করার জন্য হোক আর এরকম কিছু প্রতিবন্ধীর জন্য হোক, এরকম কিছু অবস্থা হবেই। এটা আপনি দেখে নিন। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। আর লাস্টে আমি একটা কথা বলে দিতে চাই যে ভাই এইগুলো যারা করতেছে না, এই সব কেনে আপনারা যাকে গালি দিতে চাচ্ছেন এগুলোকে গালি দিয়ে একদমই লাভ নেই। এদের সব দোষ যাবে হলো ফেসবুকের কিছু সাংবাদিকদের। ভাই হয়তো সাংবাদিক যেগুলোকে বলে গালি দিলেও না শুধু মুখেরই ভাষা খারাপ হবে। মানে কেক বেস্ট আছে সেখানে চলে যা, ওইখানে হোয়াটসঅ্যাপ বিল্লাল আসতেছে দৌড় পেরে চলে যা, এখানে ভাত বিক্রি হইতাছে সেখানে দৌড় পেরে চলে যা। মানে ভিউজের জন্য এরা এত নিচে নামতে পারে যে মাটিতে পড়ে থাকা ভাত এরা কোটে খেতে একটা বারও বোধ করে না। বাংলাদেশের মানুষ রাস্তায় নামবেন একটাই দাবিতে, ভাত দাও, ভাত দে, ভাত দে, গরম ভাত দে। তো এদের জন্য কি বলতেছেন এটা তো আমি জানি না, কিন্তু যা বলতেছেন কমেন্ট বক্সে আপনারা বলে দিতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।